আমরা আজকে নিউ দীঘার নতুন নবনির্মিত জগন্নাথ দেবের একটি মন্দির স্থাপন করেছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। সেই মন্দিরটা আমরা দর্শন করতে এসেছি। উড়িষ্যার যে জগন্নাথ দেবের মন্দির, আমি সেই মন্দিরের সাথে কোনো তুলনায় আসছি না। সেটা আমরা জন্মকাল থেকে হিন্দু ধর্মে দেখে এসেছি, বিভিন্ন পৌরাণিক কথা। আমি সেই কোনো রকমের তুলনায় আসছি না। কিন্তু যে জগন্নাথ মন্দিরটা নিউ দীঘাতে স্থাপন করেছে, এটুকুনি বলতে পারি, স্থাপত্য বলুন আর মন্দিরের সিকিউরিটিটা নয় এখন নিয়ে সেই বিতর্কে আসছি না, কিন্তু যেটুকুনি মন্দির নির্মাণ করেছে, মন্দিরের ডিজাইন, মন্দিরের পাথর যেভাবে করেছে, সেটা সত্যিই প্রশংসনীয়। ভালো লেগেছে মন্দিরটা বিশাল বড় একটা চাতালের এরিয়া জুড়ে করেছে, কয়েক একর। আমি ঠিক অত মাপজোপ বলতে পারবো না, আমার সেই ক্ষমতা নেই। কিন্তু ওভারঅল মন্দির ঢুকতে অনেকটা হাঁটতে হলো, কিন্তু বেশ ভালো লাগলো। আমরা বিকেলের দিকে গেছিলাম মন্দিরের ভেতরে কিছু ঠাকুরের মূর্তিও স্থাপন করা আছে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের মাফ করবেন, বিষ্ণুর যে অবতার আছে সেখানে স্বয়ংক্রিয় অবস্থায় শেষনাগের সম্ভবত সেই মূর্তিটার স্থাপন আছে। এছাড়া বিভিন্ন মন্দিরের চারিপাশে বিভিন্ন দেবদেবীর মূর্তি করা হয়েছে। সত্যি প্রশংসনীয় মন্দিরটা। আর সর্বশেষে যে আমরা জগন্নাথ দেবের দর্শন যে করেছি, সেটা আমি ভিডিওতে দিতে পারিনি, কারণ সেখানে মোবাইল অ্যালাউ ছিল না। যতটা পেরেছি করেছি। জগন্নাথ দেবের মূর্তিটা যে ছবি তুলেছি সেটা আমি পরে আপলোড করব, সেটা সকলেই দেখতে পাবে। আমার মন্দিরটা খুব ভালো লেগেছে, তবে কোনো রাজনৈতিক বা কোনো সামাজিক কোনো তুলনার মধ্যে আমি যেতে চাই না। জগন্নাথ মন্দির হিসাবে দীঘার একটা নতুন পালক যে জুড়ে গেল, সেটা বলা যেতে পারে। তাছাড়া আগে দীঘায় পর্যটকের অভাব নেই, কিন্তু এই মন্দির স্থাপনের পরে, এটা উদ্বোধন হওয়ার পর থেকে দীঘায় পর্যটনের যে মাত্রা বেড়েছে, এই কথা অনস্বীকার্য। নমস্কার।